শীতলপুর গ্রামে গত রাত থেকে আজ ভোর অবধি ক্রমাগত বৃষ্টি হওয়ার পরে সকালের দিকে কিছুটা বৃষ্টি ধরেছে। আর এই হলো নরেশের চায়ের দোকান। প্রতিদিন সকালবেলা কাস্টমারদের জন্য চা রেডি করে। হ্যাঁ, আপনার একটা কেশর মালাই চা, দুটো বিস্কুট। আপনারটা একটু তাড়াতাড়ি বলবেন। দাদা, একটু তাড়াতাড়ি করুন। ব্লগ পরে করবেন, ক্যামেরা সরান, অনেক কাজ আছে। তাহলে ওই কথাই রইল। আমি তো এমনি জানো তুমি মরা পোড়াই। আর তোমার তো বিজনেস ফিজনেস একদমই ভালো চলছে না, অনেক রকমই তো ব্যবসা বাণিজ্য করে দেখলে। তা তোমারও যেরকম দোকানের পজিশন, ওখানে চারিদিকে তো অনেক বেশি সব জিনিসপত্র ব্যাপার আছে। তোমার তো অত জিনিসপত্র সেরকম নেই। তা সেই কারণেই আমি যা বলছি, তুমি আমার কথাটা শোনো, জামা কাপড়ের একটা দোকান দাও। তা ভাই, কথা তো ঠিকই আছে, কিন্তু অত টাকা ইনভেস্ট করা তো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। তুমি তো আমার অবস্থা সব কিছুই জানো। তার উপরে কোনো ব্যবসাই ঠিক মতো চলছে না। চারিদিকেই অনেক বেশি প্রতিযোগিতা, চারিদিকেই ভালো ভালো সব দোকানপাট। সেখানে আমার দোকানে তো কেউ খুব একটা কিনতে আসে না। তারপরে দূর দূর থেকে দোকানের জন্য জিনিসপত্র সব সস্তায় নিয়ে আসা, তার আবার নতুনভাবে হাত বদল করে দাম বাড়ানো, এই জিনিসপত্র আনাটাই তো আমার জন্য অনেক কঠিন কাজ হয়ে যাচ্ছে। এসব তো তুমি ভালো বোঝো। হুম হুম, সেটা তো ঠিকই, সে তো বুঝি। আমি সেই জন্যেই তোমাকে যা বলছি তুমি শোনো। এটাতে কোনো ইনভেস্ট লাগবে না, বুঝলে? আর এই কথাটা বেশি পাঁচ কান করো না, বুঝতে পেরেছো? আমি তোমাকে যা বলছি সেটা মাথা ঠান্ডা করে শোনো। আমি তো ডোম, জানো, মরা পোড়াই। মরার গায়ের যে জামা কাপড়গুলো পাবো সেইগুলো তোমাকে দেবো, তুমি চুপচাপ দোকান থেকে বেচে দেবে। হ্যাঁ, সে কি গো? চুপ চুপ, গলা নামিয়ে, বেশি চিল্লামিল্লি করো না। আর এইসব কথা বেশি পাঁচকান করো না, বুঝতে পেরেছো? সৎ পথে তো অনেক দিন অনেক কিছু করলে, সোজা পথে যখন না ঘি ওঠে আঙুল তখন একটু ব্যাকা করতে হয়। তাই আমার কথা মতো তুমি চলো। গেল বছর, বুঝলে, একটা মহিলার মৃতদেহ এসছিল। তার তার নাকে দেখলাম একটা সোনার নাকছাবি রয়েছে। সেটা তো আমি সঙ্গে সঙ্গে তুলে গুম করে দিলাম। তবে হ্যাঁ, এরকমটা সব সময় হয় না। আমার জীবনে আমি আর এইটাই প্রথমবার বলতে পারো। তবে অনেক সময় ভালো ভালো জামা কাপড় মৃতদের সঙ্গে ঘাট কাপড়েও আসে। সেসব তো ডোমেদেরই পাওনা হয়। তোমাকে আমি তার মধ্যে থেকে দেবো খন। তুমি সেইগুলো যদি একটু ছেঁড়া টেরা থাকে একটু রিফু করিয়ে নেবে, বা যদি ভালো জামা হয় একটু ড্রাই ওয়াশ করিয়ে নিতে পারো। এতে তোমার খুব সামান্যই একটা ইনভেস্টমেন্ট বা পুঁজি লাগবে। বাকি দোকান থেকে কিনে তোমাকে তো আর ব্যবসা করতে হচ্ছে না। তাহলে ওই কথাই রইলো, আমি পেলে ভালো জামা কাপড় তোমায় জানিয়ে দেব। আমি তাহলে এখন উঠি বন্ধু, হ্যাঁ। তোমার পরামর্শ মনে থাকবে। পরে আবার সাক্ষাৎ হবে তবে।